হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো হ্যাপি হোলি সবাইকে জানাচ্ছি, এবং হোলি কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকে খুব দারুণ রং খেলেছো। যারা যারা আমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমি প্রত্যেকের প্রোফাইল রীতিমতো কিন্তু ফলো করি, এবং আমি দেখতে পাচ্ছিলাম খুব দারুণভাবে প্রত্যেকে খুব ভালোভাবে রং খেলেছো, এবং এই হোলি বা দোল উৎসবটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করেছো। প্রত্যেকের জীবন ভরে উঠুক রঙে, এবং তার পাশাপাশি রং প্রত্যেকের জীবনের সাথে সাথে প্রত্যেকের মননে প্রবেশ করুক। বিষাদময়তা কেটে এক রঙিন বসন্তের মধ্যে দিয়ে প্রত্যেকে নিজের নিজের লক্ষ্যে এগিয়ে যাক, এটাই প্রার্থনা করি। তো আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে বিএড ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। বিএড ফার্স্ট সেমিস্টারের প্রচুর ক্যান্ডিডেট আমাদের চ্যানেলে দর্শক, এবং প্রত্যেকে আমাদের এসডি টিউটোরিয়াল গাইড পরিবারের সদস্য। তো যারা নতুন আছো, আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য নতুন করে বেল আইকনটি প্রেস করে দাও, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার মাধ্যমে, এবং আমাদের সাথে জুড়ে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো বিএড ফার্স্ট সেমিস্টার সাপ্লি কি বিএডে পাওয়া যায়, অর্থাৎ বিএড পরীক্ষায় কেউ সাপ্লি পায়, এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। এবং আর কিছুদিন পরেই বিএড এর পরীক্ষা শুরু হয়ে যাবে, তার ফর্ম ফিল আপ কবে, এই একাধিক বিষয় রয়েছে। এরপর এক বিষয়গুলো আমি আলোচনা করব তোমাদের সাথে। প্রথমে বলে রাখি, বিএডে কি কেউ সাপ্লি পায়? হ্যাঁ, বিএড এর সাপ্লি পায়। আর বিএড এর সাপ্লি অ্যাভয়েড করার জন্য কি কি করণীয়, সেটাও আজকের ভিডিওতে বলতে চলেছি। এবার আসছে 29শে মার্চ থেকে শুরু হচ্ছে বিএড ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, যেটা এখনো পর্যন্ত ইউনিভার্সিটির যে নোটিফিকেশন বার রয়েছে সেখানে শো করছে। এখন কিভাবে স্ট্র্যাটেজি নেব, কিভাবে পড়ব? অলরেডি অনেকটা সময় চলে গেছে, আমরা পড়তে পারিনি, বই এখনো সেই অর্থে কেনা হয়নি, কি বই কিনবো, এই প্রশ্নগুলো রয়েছে। তো দেখো, 29শে মার্চ থেকে পরীক্ষা, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করাবে, এবং ফর্ম ফিল আপ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে যে ফর্ম ফিল আপ আমাদের নিজেদেরকে করতে হবে কিনা। না, ফর্ম ফিল আপের কোনো নিজেদের করার বিষয় থাকে না। ফর্মটা পুরো কলেজের পোর্টালে দেওয়া হয়, কলেজ নিজের পোর্টাল থেকে টোটাল ফর্ম ফিল আপটা করায় স্টুডেন্টসদের, এবং তোমাদের প্রত্যেকের যে টাকা লাগে বা ডকুমেন্টস লাগে সেগুলো কলেজকে দিয়ে দিলে ফর্ম ফিল আপ কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, দাদা সাপ্লি অ্যাভয়েড করবো কি করে? সাপ্লি অ্যাভয়েড করার জন্য বেসিক কনসেপ্ট ক্লিয়ারের ওপরে কোনো কিছু হয় না। যে কটা পেপার রয়েছে, কোর্স 1, কোর্স 2, কোর্স 4, ইপিসি 1, কোর্স 5, প্রত্যেকটা পেপারের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমরা কিন্তু গিয়ে পরীক্ষার খাতাতে হুবহু লিখতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার না করে অনেকে যেটা করতে চায় বিএডে, বিশেষ করে মুখস্থ বিদ্যার মাধ্যমে এখানে কিন্তু সাকসেসফুল হওয়া যায় না খুব একটা বেশি। হয়তো কিছু জায়গাতে থিওরি মুখস্থ করে নিতে হয়, বাট কনসেপ্ট ক্লিয়ার করে যদি তোমার মাথাতে বিষয়টা ঢুকে থাকে, তুমি বুঝতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। 8 পয়েন্ট, 9 পয়েন্ট, এমনকি 10-এও 10 পয়েন্ট বিএডে কিন্তু পাওয়া যায়। আর যদি তুমি খাতা ফাঁকা রেখে আসো, প্রশ্ন ছেড়ে আসো, এবং তার পাশাপাশি যদি তুমি সঠিক উত্তর না দিতে পারো, তুমি একদমই যেন ভাববে না যে তুমি সাপ্লি পাবে না, তুমি কিন্তু সাপ্লি পেতেই পারো। তাই সাপ্লি অ্যাভয়েড করার জন্য এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার করো। অনেকটা দিন রয়েছে, বিএডে 7 থেকে 8 দিন পড়া মানেই সেটা যথেষ্ট হয়ে যায়, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, এবং সেই অনুযায়ী আমাদের পরীক্ষার খাতাতে কিন্তু খুব সুন্দরভাবে আমরা লিখেও আসতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, দাদা টেক্সট পড়বো নাকি সাজেশন বই? দেখো, টেক্সটের বিকল্প কিছু নেই। টেক্সট বই পড়ে প্রাইমারি টেটে অনেকে উত্তীর্ণ হয়েছে, আমরা এবার দেখেছি। সুতরাং টেক্সট বই যত তুমি পড়বে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং ওভারঅল প্রত্যেকটা টপিকে কি রয়েছে, আগা 5 তলা, মাথা মুন্ডু যা কিছু রয়েছে সেটা বোঝার চেষ্টা করো, এবং সেই জিনিসটা যতক্ষণ তোমার ব্রেনের মধ্যে থাকবে, যতক্ষণ মনের মধ্যে থাকবে, তুমি কিন্তু খুব ভালো ফল করবে পরীক্ষাতে। তো টেক্সট বই পড়াটা মাস্ট নিডেড। এবার যদি তোমার আপৎকালীন পরিস্থিতি থাকে, দাদা আমি টেক্সটের পাশাপাশি সাজেশন বই পড়তে পারি কিনা, দেখো সাজেশন বই দুটো পাওয়া যায়, একটা হচ্ছে রিতার স্কলার, একটা হচ্ছে আইএলই স্ক্যানার। তো অনেকে বলবে, দাদা স্ক্যানার নাকি স্কলার, কোনটা ভালো? বিগত কয়েক বছরের পারফরমেন্সের নিরিখে স্কলার কিন্তু এগিয়ে রয়েছে এখন, স্ক্যানারও খারাপ নয়। তবে আমি বলবো তোমরা বইয়ের দোকানে যাবে, গিয়ে স্কলার এবং স্ক্যানার দুটো বই কিন্তু উল্টে পাল্টে দেখবে। যে বইটাতে তোমার মনে হবে ভালো লাগছে, যেটাতে মনে হবে ঠিকঠাক মতো তুমি পাচ্ছ, সেটা তুমি অবশ্যই ফলো করবে। আর কি, লাস্ট কয়েক বছরের প্রশ্নগুলো, অন্তত 2 বছর বা 3 বছরের প্রশ্নের প্যাটার্নগুলো একটু দেখে নেবে, প্রশ্নের ধাঁচগুলো একটু দেখে নেবে, নিয়ে সেই অনুযায়ী তুমি স্টাডি করতে শুরু করো। সেই প্রশ্নগুলো তুমি পাচ্ছ কি না সেগুলো করতে শুরু করো, এবং খাতা খুব ভালোভাবে তোমাদের সাজাতে হবে। প্রত্যেকটা খাতা মার্জিন টানতে হবে 4 দিক দিয়ে, এবং মাঝখানের জায়গাটাতে তোমাকে লিখতে হবে। খাতা যত যে সুন্দর করবে, বিএডে কিন্তু মার্কস তার তত ভালো উঠবে। কাটাকাটি একদমই করা যাবে না, বোঝা গেল?
তো সাপ্লি অ্যাভয়েড তুমি এইভাবে করতে পারো। অনেকে রয়েছে যারা মনে করে বিএডের পরীক্ষাতে সাপ্লি আসে না, তারা সিরিয়াসভাবে নেয় না, পরবর্তীতে তারা সাপ্লি পেয়ে যায় এবং সাপ্লি পাওয়া মানে আবার পরের সেমিস্টারে সাথে সেই সাপ্লিটা তুমি ক্লিয়ার করতে পারবে, এক্সট্রা প্রেশার তোমার মাথার উপরে চলতে থাকবে। এবং এর মধ্যে প্র্যাকটিকাম যে কাজগুলো রয়েছে সেগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলো। প্র্যাকটিকামের জন্য তোমাদের কলেজের স্যার ম্যামরা রয়েছেন, নিশ্চিতভাবে গাইড করছেন। তো এইভাবে পুরো প্রসেসটা করে ফেলো এবং সঠিক একটা নির্দিষ্ট টাইম ধরে পড়ার চেষ্টা করো, কারণ প্র্যাকটিকাম এবং থিওরি পড়া দুটো জিনিস কিন্তু যথেষ্ট কঠিন কাজ। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।